কবরে যদি গুনাহ নিয়া যাও, কবর একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। ওরে পাথর কান্না করে। মুসা কয়, পাথর তুমি কাঁদো কেন? পাথর কয়, ও পয়গম্বর মুসা, আমি জাহান্নামের ভয়ে কাঁদি। আমি জাহান্নামে কেমনে জ্বলবো? এরে যুবক, কক্সেস বাজারে যাও, সিলেটে যাও, দেখবা পাথর এখনো ঘামে। পাথর এক জায়গা রাইখা দিবা, দেখবা পাথর ঘামে। ওটা তো পাথরের ঘাম না, ওটা হলো পাথরের পানি। ওরে জাহান্নামে জ্বলার ভয়ে পাথর কান্না করে। এরে আল্লাহর বান্দারা, মুসা কয় নো পাথর, তাহলে এখন কি করা যায়? এবার পাথর বলে, নবী মুসা, একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যাতে আমারে জাহান্নামে না জ্বলায়। ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, ও আল্লাহ, এই পাথরকে জাহান্নামে জ্বলাইও না। আল্লাহ কয়, মুসা, তোমার দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। পাথর রে জানাইয়া দাও, আমি এই পাথরকে জাহান্নামে জ্বলাবো না। কিছুদিন পরে পয়গম্বর মুসা আবার ওই পাথরের পাশ দিয়া যায়, দেখে পাথর আগের নাই, কান্না করতেইছে। এবার পয়গম্বর মুসা বলে, রে পাথর, আমি তোমার সুসংবাদ দিলাম, তোমাকে আমার আল্লাহ জাহান্নামে জ্বলাবে না। এরে পাথর, তোমার কি আমি মুসার কথা বিশ্বাস হয় নাই? এবার পাথর কয়, নবী, বিশ্বাস হয়েছে, কিন্তু আমি কান্না কেন বন্ধ করব? আমি যদি না কানতাম তুমি আমারে জিগাইতা না, তুমি কেন কাঁদো? ওরে, যেই কান্নার কারণে আমার আল্লাহ আমাকে মুক্তি দিবি বলে ঘোষণা করেছেন, ওই কান্নার জন্য যেহেতু আমার আল্লাহ আমাকে ক্ষমা করেছেন, এরে পয়গম্বর মুসা, ওই কান্না আমি আর থামাবো না। এরে লালমনিরহাটের যুবক, কে তোমাকে অভয় দিল? কে তোমাকে বলল কাদা লাগবে না? কান্না ছাড়া কোনো গতি হবে না রে যুবক। মনে করছো আরো অনেক দিন বাঁচবো না? প্রতিদিন যুবকের লাশের খবর পাওয়া যায়। এমন কোনো দিন নাই যেদিন যুবকের লাশের খবর পাওয়া যায় না। কত স্বপ্ন ছিল, বাড়ি করব, বিবাহ করব, চাকরি করব, কিন্তু যুবক পারল না। এরে আল্লাহর বান্দারা, এই যে কুমিল্লার ঘটনা, 2-1 বছর আগের ঘটনা, আল্লাহর বান্দা 8টা বছর বিদেশ করছে, টাকা জমাইছে। ওরে সব টাকা দিয়া বাড়িতে একটা ডুপ্লেক্সের সুন্দর 2 তলা বিল্ডিং বানাইছে। বাড়িতে আসছে, বাকি কাজ কমপ্লিট করেছে। আল্লাহর বান্দা বিল্ডিং এ উঠবে, ও যুবক, এগুলো তো চোখের সামনের নজির। ও লালমনিরহাটের যুবক, শুক্রবারে দোয়ার অনুষ্ঠানের মাধ্যমে এই আল্লাহর বান্দা নতুন ঘরে উঠবে। আগের দিন বিল্ডিং এর পাশে একটা টিনের ঘর, এই ঘরের মধ্যে যুবক বউ নিয়া, স্বামী স্ত্রী নিয়া, মেয়েটাকে নিয়ে ঘুমাইয়া গেছে। রাত্রেবেলা তুফান আরম্ভ হয়ে গেছে। ওই ঘরের মধ্যে বিশাল একটা গাছ, ওই ঘরের উপরে পড়িয়া, 3টা মানুষের পেটের উপর দিয়া গাছটা পড়িয়া জাগায় যুবক তার স্ত্রী মেয়ে সহকারে মরিয়া গেল। রাত্রেবেলা তো চলিয়া গেল, সকালবেলায় বাড়ি ভর্তি মানুষ। ওই বাড়ির সামনে 3টা খাটে 3টা লাশ সাজায় দেওয়া হলো। বাড়িতে থাকবে কত জল্পনা, কত কল্পনা, পারল না রে যুবক। আল্লাহর বান্দা 3টা কাফন নিয়ে কবরে চলে গেল। ও যুবক, কয়দিন আর বাহাদুরি করবি? কয়দিন আর গুনাহ করবি? এই হাত দিয়া মারে কবরে নামাইছো, বাবারে কবরে নামাইছো,
আজকে আশেপাশে তাকাইয়া দেখো কত খেলার বন্ধুরা নাই। একটু মাঝে মাঝে মৃত্যুর কথা স্মরণ করিও। আমার মাওলা ডাকে বান্দা নাফরমানি করিও না, আর আমি আল্লাহর বেজার করিও না। এই জন্য বাবা, দুনিয়ার মানুষ অন্যায় করলে শাস্তি দেওয়ার জন্য খুঁজে, আর আমার মাওলা অন্যায় করলে বান্দাকে মাফ করার জন্য খুঁজে। এমন মাওলা পাইবি না রে যুবক।